লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমরা করবো রায়মাটির প্রশ্নবিদ্যা 2024 সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের 15 নম্বর স্কুলটা। আগের ক্লাসে আমরা 14 নম্বর স্কুলটা করেছিলাম, আজকে আমরা করবো 15 নম্বর স্কুলটা। তো 15 স্কুলে কী বলছে, কান্দিরাজ হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তো দেখো এর গণিতগুলো কী কী বলেছে আমরা পরিষ্কার করে করবো, একটু জুম করে দেখিয়ে দিই প্রশ্নপত্রটাকে। তো প্রথম বলেছে দেখো 0.5 মিটার সমান কত হেক্টোমিটার। তো মিটার থেকে হেক্টোমিটার কত দিয়ে ভাগ করতে হবে? মিটার থেকে হেক্টোমিটার কত দিয়ে ভাগ করতে হবে বলো তো? না, মিটারের আগে কি হচ্ছে কিমি, হেমি, ডেকামি, মি, কত 100 দিয়ে, তাই না? তো এখানে দেখো আমরা করেছি, দেখো মিটার থেকে হেক্টোমিটার কত ঘর আগে? না 2 ঘর আগে, এই জন্য 100 দিয়ে ভাগ করেছি। তো অ্যান্সারটা কত হবে? দেখো দশমিক, যেহেতু 100 দিয়ে ভাগ, দুটো শূন্য, তো দশমিক দুটো ঘর আগে আসবে, তাহলে কত হবে? 0.005 হেক্টোমিটার। যেহেতু 1 নম্বরের গণিত, এইভাবে করলেও তোমরা হবে। পরের প্রশ্ন বলছে দেখো দুটি সংখ্যার গুণফল সমান সংখ্যা দুটি লসাগু গুণিত গসাগু। কী হবে? লসাগু গুণিত গসাগু। এইটা এটা কী বলেছে দেখো, ড্যাশ এর 20% সমান 45 টাকা। তো আমরা জানি না, তাহলে নির্ণয় টাকার 20% সমান 45 টাকা, তাহলে নির্ণয় টাকা সমান 20/100 সমান 45। এটা এদিকে এলে দেখো 100 ওদিকে যাবে, নিচে 20 থাকবে, তাই না? কাটাকাটি করলে কত হবে? 225 টাকা। তাহলে অ্যান্সারটা কত হবে? 225 টাকার 20% সমান 45 টাকা। ঠিক আছে, 220 টাকার, এই 225 টাকার 20% সমান 45 টাকা। 4 দাগের গণিত কী বলেছে দেখো, 0.03 গুণিতক 0.3 সমান কত? গুণফল দিয়েছে দেখো, 0.03 গুণিতক 0.3, এটা দশমিক তুলে নিচে 100, এই দশমিক তুলে 10, 3 3 9, নিচে 1000, 3টে শূন্য, 3টের আগে দশমিক, 1 2 3, 3টে সংখ্যার আগে দশমিক। তো এইভাবেই করবে তোমরা, শর্টকাট নিয়ম, আর ভাগ করতে হবে না। পরে দেখো ট্যালিমার্ক সাহায্যে প্রকাশ করো 12কে ট্যালিমার্ক সাহায্যে প্রকাশ করলে কী হবে? আচ্ছা, তার আগে একটা প্রশ্ন দিয়েছে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ কী হবে? না ফুটবল। একটা তল বিশিষ্ট ঘনবস্তুর উদাহরণ কী হবে? ফুটবল। এরপরটা বলছে দেখো ট্যালিমার্ক সাহায্যে প্রকাশ করো 12। তা 12কে প্রকাশ করলে কী হবে? দুটো 5 5 2, 5 2 10, 2 12। দেখো 1 2 3 4 5, 1 2 3 4 5, 1 2, এটা হচ্ছে 12। ঠিক আছে, এভাবে তোমরা করবে। 2 দাগের একের গণিতটা কী বলেছে দেখো, না 15.77 মিটার লম্বা বাঁশের 2.25 অংশ বাদ দিয়ে বাকি অংশ সমান 4 ভাগে ভাগ করলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত? তো এই গণিতটা আমরা আগেও করেছি। কীভাবে দেখো, 15.77 মিটার বাঁশ থেকে এত মিটার বাদ দিয়ে দাও। প্রথমে বাদ দিলে কত পাচ্ছি? 13.52, এবং এই 13.52কে 4 ভাগে ভাগ করতে হবে। তো 4 দিয়ে ভাগ করেছি, 4 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, না 3 4 12, প্রথমে 3 দিয়েছি, 1 নামলো, দশমিক তুললাম 5, 3 4 12, আবার কত হলো? 32 নামলো, 3 আসতে 4 আসতে 32, সমান কত হচ্ছে? 3.38 মিটার। তাহলে অ্যান্সারটা, ফাইনাল অ্যান্সার কত হচ্ছে? 3.38 মিটার। তো এইভাবে তোমরা গণিতটা করবে। পরের প্রশ্ন কি বলেছে দেখো, 2 দাগে 2 প্রশ্ন বলেছে যে 58.34 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 20, 28, 32, 35 দ্বারা বিভাজ্য হবে। তো এই গণিতটা করার জন্য আমরা কী করব না, প্রথমে এই যে 20, 32 এটা যে দিয়েছে মানগুলো, এগুলোকে আমরা লসাগু করব। তো লসাগু করলে দেখো, লসাগু অ্যান্সারটা কত পেয়েছে? 1120। তো এই সেই 1120কে কত দিয়ে, না এই যে মানটা দিয়েছে 5834, এটা দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে দেখো 5 ভাগফল এবং ভাগশেষ কত পাচ্ছে? 234। তাহলে এত থেকে 234 বিয়োগ করলে বিয়োগফল এত দ্বারা বিভাজ্য। যদি এই 234 না থাকতো তাহলে ভাগ চলে যেত, তাহলে বিভাজ্য হয়ে যেত। তো এইটাই হবে অ্যান্সার, এত থেকে 234 বিয়োগ করলে বিয়োগফলে পূর্ণবর্গ এত দ্বারা বিভাজ্য হবে। পরের প্রশ্ন 3 দেখো, একই গণিত একটি শহরে বর্তমান জনসংখ্যা 26,250, বার্ষিক 4% জনসংখ্যা বাড়লে তাহলে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? তাহলে প্রথমে দেখো একই রকম গণিত দিয়েছিল আগেও, বর্তমান জনসংখ্যা এত, 4% বেড়েছে, মানে এর 4% মানে কি 1050 জন, তাহলে এখন বর্তমান জনসংখ্যা কত? এত। এর আবার 4% বেড়েছে, তাই তো? এই যে এইটা পরের বছর এটা এতজন, তার পরের বছর জনসংখ্যা কত হবে? এই 1050 জন। ঠিক আছে, মানে এইটা এর সঙ্গে এটা যোগ হবে, তাহলে কত হবে? না 27,300 জন। জনসংখ্যা কত হবে? 27,300 জন। 4টা কী বলেছে, এটি আয়তকার মাঠের পরিসীমা দিয়েছে, দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ কত হবে এবং মাটির ক্ষেত্রফল কত। তো এটা সোজা, এটা 5এও ছিল তোমাদের আয়তকার বর্গক্ষেত্র গণিত। আয়তকার মাঠের পরিসীমা এত, দৈর্ঘ্য এত, তাহলে আয়তকার মাঠের প্রস্থ কত? না দেখো, প্রস্থ পরিসীমাকে 2 দিয়ে ভাগ করলে তার থেকে যদি দৈর্ঘ্য বিয়োগ করে সেটা প্রস্থ পাওয়া যায়। সেক্ষেত্রে আমরা করেছি, এই ক্যালকুলেশনটা উপাসে করা আছে দেখো। তো অর্ধপরিসীমা থেকে যদি আমরা প্রস্থটা বাদ দিই তাহলে দৈর্ঘ্য পাওয়া যাবে 84, তাই তো? আয়তকার মাঠের প্রস্থ কত? 84 মিটার। দৈর্ঘ্যটা বিয়োগ করেছি, তাই না? তাহলে 84 মিটার, তাই তো? আচ্ছা, এবারে কি বলেছিল না, দেখো এখানে করে মাঠটির ক্ষেত্রফল কত? মাঠটির ক্ষেত্রফল কত হবে? না প্রস্থ গুণিতক কত? দৈর্ঘ্য।
এটা তো প্রস্থ, তাই তো? আর দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্যটা 128, তাই না? তাহলে এই দুটোকে গুণ করবে, এই দুটোকে গুণ করলে যত হয় তত কি বর্গ মিটার। ঠিক আছে, এটা তোমাদের জন্য আমি রাখলাম। এর অ্যান্সারটা কত হয় আমাকে করে দেখাবে। ক্ষেত্রফলটা কত বর্গ মিটার হয় আমাকে কমেন্টে লিখবে, অ্যান্সারটা কী হয় দেখাবে। তাহলে বুঝতে পেরেছো, প্রস্থটা বের করেছি আর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল অবশ্যই বের করানো যাবে। পরের গণিতে আমরা চলে যাচ্ছি। তোমাদের জন্য একটা কাজ দিয়ে গেলাম, এটা করে রাখবে, আমি কমেন্ট বক্সে দেখব। পরের প্রশ্ন 3 দাগে একটা মান নির্ণয় করতে বলেছে দশমিকের। প্রথম 45.85 বিয়োগ 6.29 প্লাস 15.06 এটা মানে 5 দিয়ে ভাগ। তো দেখো এই ভাগফল, এই সরলটা আমরা কীভাবে করব? প্রথমে দেখো এটা আছে, এই দুটোকে যোগ করব। যোগফল কত হচ্ছে 21.35, আবার এটা থেকে এটা বিয়োগ করব। কত হচ্ছে এইটা, এই 24.5, এটাকে 5 দিয়ে ভাগ করব, কত 4.9। তো নির্ণয় সরলফল কত হবে 4.9। ঠিক আছে, পরের প্রশ্ন সংখ্যারেখার সাহায্যে যোগ করো। কত বলছে -8 প্লাস ও +3। তো দেখো প্রথমে 1 2 3 4 করে দিলাম, মাইনাসের ঘরগুলো করেছি, -8 তাহলে 8 ঘর পিছিয়ে গেলাম, আবার +3 তাহলে এর থেকে 3 ঘর ডান দিকে চলে এলাম, তাহলে অ্যান্সার কোথায় গেছে -5 থাকছে। তাহলে নির্ণয় যোগফল কত হবে -5, অ্যান্সারটা কত হবে -5। পরের প্রশ্ন 3 দেখো, পরের পেজে আমরা চলে যাচ্ছি, পেজ নাম্বার আমরা দেখতে পাচ্ছ 141 পেজে 3 চলে যাচ্ছি। 3 আবৃত দশমিক সংখ্যাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করো 3.205। ঠিক আছে, এটাকে সামান্য ভগ্নাংশে প্রকাশ করতে বলেছে। তো প্রথমে আমরা পুরো সংখ্যাটা তুলব, যেহেতু আবৃত দশমিক দুটো ঘিরে আছে তাহলে এটাও আবৃত দশমিক ভাবা হবে, আর এটা বাদ যাবে। আর যটা আবৃত দশমিক দেখো 1 2 3 ঘিরে আছে মানে এটাও আবৃত। ঠিক আছে, তো 3টে নয়, তাহলে এটা বিয়োগ করলে এত বাই নয়, এটা কাটাকাটি করলে যাবে, কাটাকাটি করতে পারে না, এইভাবে রাখলেও স্যারা নাম্বার দিয়ে দেয়। ঠিক আছে, এটা এইভাবে করে। পরে প্রশ্ন 4 চিত্র সমবিন্দু সরলরেখার সংজ্ঞা দাও। সমবিন্দু সরলরেখা দেখো যে এখানে সুন্দর করে দেওয়া আছে, আমি একটু ছোট করে দেখাচ্ছি। এই যে সমবিন্দু সরলরেখা, যদি 3 বা ততোধিক সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে পরস্পরকে ছেদ করে তবে সেই সরলরেখাগুলিকে সমবিন্দু সরলরেখা বলে। চিত্রে ABCDEFG সরলরেখা ও বিন্দু ছেদ করেছে, তাই এই সরলরেখাগুলো হচ্ছে সমবিন্দু সরলরেখা। এখানে সমবিন্দু সরলরেখা দিয়ে দিয়েছে, এখানে সমবিন্দুটা কি ও বিন্দুটা হচ্ছে সমবিন্দু। পরের প্রশ্ন কী বলছে, যোগের সংযোগ নিয়ম যাচাই করি। +5 -3 +2। তো যোগ করতে বলেছে, দেখো সংযোগ যোগ করেছি, তো এটা এইভাবে করা যেতে পারে, আবার এই দিক দিয়েও করা যেতে পারে, মাইনাসটাকে রেখে এদিক দিয়ে করা যেতে পারে, তাই তো? যাচাই এদিকে সমান। ঠিক আছে, সমান পদ সংখ্যাগুলি যোগফল সংযোগ নিয়ম মেনে চলে, এইটাই এইভাবে লিখবে তোমরা। ঠিক আছে, পরের প্রশ্ন 6 একটি আয়তঘনকার বস্তুর কয়টি তল, কয়টি শীর্ষবিন্দু, প্রান্তরেখার সংখ্যা কয়টি? এই দেখো একটা আয়তঘনকার বস্তুর একটা চিত্র আঁকা আছে এখানে। দেখো এই আয়তঘনকার বস্তুর এর কটা তল সংখ্যা কটা 6টি, এবং শীর্ষবিন্দু কটা, এই কোণগুলো কটা 8টা, এবং প্রান্তরেখা কটা 12টা। ঠিক আছে, তো একটা যে বক্স, যে কোনো একটা জ্যামিতি বক্স দেখবে, প্রান্তবিন্দুর সংখ্যা কত হয়, প্রান্তরেখা 12টি হয়, তল সংখ্যা 6টি এবং শীর্ষবিন্দু 8টি হয়। তো আমরা ইতিমধ্যে 15 নম্বর স্কুলটা কমপ্লিট করলাম। দেখা হবে আগের ভিডিওতে 16 নম্বর স্কুল নিয়ে। তো সকলকে বলা যারা চ্যানেলে নতুন, এই 16 নম্বর স্কুল নিয়ে আগের ক্লাসে আমরা আলোচনা করব। তো সকলকে বলা যারা চ্যানেলে নতুন তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদেরকে শেয়ার করো, এবং যদি কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে লেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।